তো ফ্রির মাল খেতে খেতে হাঁপি যায়। দেখ দেখ উল্টে পাল্টে কথা বলবি না, এসব কথা আমার শুনতে ভালো লাগে না। ভাল লাগে না তো ভাবিকে গাড়ির পেছনে বসিয়ে এদিক ওদিক খুব যাও, গাড়িতে বসে গেলে মনে হয় লাইলা মজনু যাচ্ছে। দেখ রাকেশ আবল তাবল কথা বলবি না, ভাবির কোনো দরকার হলে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। বড় ভাই বাড়িতে নাই। এই রাকেশ এইভাবে বলছিস কেন? আর বড় ভাই বাড়িতে নাই আর ভাবিকে ওকেই তো চালাতে হবে। এই হাতাম তুই কথা বলবি শাল খারাপ, তুই আমার সাথে কথা বলবি না। কথা বলিস না রে, কথা বলিস না। ভাবির কথা আমার ভালো লাগবে নাকি? আর ভাবির কথা ভালো লাগবে? আর ভাবিকে এনার পাশে বসে দে, দেখ সব ভালো লাগবে। এই শালা কাঞ্চন তুই কি বলছিস রে? দেখবি চোখে এক্ষুনি তুলে কে যাচ্ছে, জীবন কে দিবাও। এই শালা বললা না আমার পেছনে লেগেছে, আর লাগতে পারবা ওদেরকে আর পারবা না। তুই সব ছাড়াইয়া জয়ের পালে একটু পাপ করিসনি, তোদের কাছে আর থাকবো না, আমি বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাও, যে ভাবির বলে সৌগা। এই মধুল শুনো, আমার না মেকআপ ফুরিয়ে গেছে, চলো না বাজারে যাই দুধনা কিনে নিয়ে আসি। কানের করে পাগল করে বকো না তো, তোমার লেগে পাড়ায় বেড়াতে পারছি না। তুমি গিয়ে না সোগা ও ঘন্টা বিয়ে করে বাড়ি চলে গেছে, আর যত জ্বালা হলো আমার। মা একটু ইমাদুলকে বাজারে যেতে বললেন না, আমি বললাম চাল দিয়ে চলে গেল। এছাড়া একটা কথা শুনবে রাখো, সারাদিন রাস্তাঘাটে ড্যাং ড্যাং দিয়ে বেড়ে বেড়াবে, আর একটা হুকুম করলে শোনার বেলায় নাই। থামো আমি বলছি। ইমাদুল ও ইমাদুল শোন, কি হলো? তোর ভাবি বাজারে যেতে চাচ্ছে, যেতে পারছিস না? আমি নিয়ে যেতে পারবো না। হাই যেতে পারবি না মানে? যেতে পারবো না বললে হবে? বাড়ির কাজ কাম কে সামলাবে? সারাদিন তো বাড়া বাড়া ঘুরে বেড়াস, বাড়ির একটা ছোটখাটো কাজ করতে হবে না? এই ছোড়া বিয়ে করে বাড়িতে দুদিন থাকতে পারলো না, বিদেশ চলে যেতে হলো। বৌমার যদি কোনো ছোটখাটো কিছু দরকার হয় তো দেখতে হবে না? তা যদি না পারিস বিদেশে যা, বিদেশে যাই দেখগা কত ধানে কত চাল। হ্যাঁ যে সে ছিল দুদিন বিয়ে করে বাড়িতে থাকতে পারলো না। কোথায় যাবা তাড়াতাড়ি বেরাও, তোমাদের কথা আমার শুনতে ভালো লাগছে না। যাবো আমার, যা তাড়াতাড়ি রেডি হয়ে যাও গা। ওইটা দেখ দেখ লাইলা মজনু যাচ্ছে। কি গো ভাবি কোথায় যাচ্ছ? কিরে ভাই ভাবি গেলে কমনে যাচ্ছিস? দেখলি তো গাড়িতে ভাবি বসেছিল বলে আমাদের সাথে কথা বললো না। এবার শালা মাচাঙে আসুক, তারপর শালাকে দেখছি। কিরে রিজু তুই কিছু বললি নি? হ্যাঁ আমি বলি, দেশ আমাকে ঠাপ দাও। আমার কথা আর এমনিতে সহ্য হয় না। যাই বলিস রাকেশ, বাড়িতে যদি এরকম একটা ভাবি থাকে না, বন্ধুদের হাজার কথাও গায়ে রাখবে না। তাহলে তোমারও শখ আছে, যাও তোমার বাড়িতে, তোমার একটা এডি ভাই আছে, বিয়ে দিয়ে দাও গা না। তাহলে তুমিও ভবিষ্যৎ পাবা। আমার বড় ভাইকে বিয়ের কথা বললেই আগেই বলে বিয়ে করবো না, বল লেগে আমারও বিয়ে করা হচ্ছে না। ওসব বাদ দে, চাতামাতা করে তোর বড় ভাইয়ের বিয়েটা দিয়ে দেখা, তাহলে তুইও ইমাদুলের মতন মজা মারতে পারবি। ভাই তুই ঠিকই বলেছিস, আমাকেও ওই করতে হবে।
সঙ্গে থাকো। এ দেখো স্বপ্ন, তোমাকে ছুঁয়ে বলছি এসব কিছু না। বড় ভাই বাড়িতে নাই, ভাবির কিছু দরকার হলে আমাকে এদিক ওদিক ডেকেলি যায়। ছেলেদেরকে আমার বিশ্বাস হয় না, ছেলেরাই এরকমই হয়। ভাবি টাবি মানে না, মেয়ে হলেই হলো। দেখো স্বপ্নুর, তুমি আমাকে অবিশ্বাস করো না, আমি ওরকম ছেলে না। আর তুমি পাড়ার লোকের দিকে কান দিও না। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নাই, তোমার নামে আলতু ফালতু কথা গাই বাড়াবে। আসলেই যা রটে, কিছু না হলেই বটে। স্বপ্নুর, তুমি আমাকে বিশ্বাস করো, ভাবির সাথে আমার কোনো সম্পর্কই নাই। এই দেখো তোমার মাথায় হাত দিয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে বিশ্বাস করলাম। তোমার বাড়িতে এত সুন্দর ভাবি আছে তো, তাই আমি চেক করলাম। বাবা, বাঁচলাম। আমার জান শুকিয়ে গেছিল জানো। ভাবি সুন্দরী বলছো মানে আমার কাছে তো তুমি সুন্দরী। ঠিক আছে, ভাবির সঙ্গে তো ঘিসাঘিসি করবা না। ভাবির কাছ থেকে একটু দূরে দূরে থাকবা। ঠিক আছে, দূরে থাকবো। এসব কথা আমার ভালো লাগছে না। এবার একটু প্রেমের কথা হোক। এই তুমি কোথায় গেছিলা? আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে এত খোঁজার কি দরকার? চলো, তোমার ভাই টাকা পাঠিয়েছে, ব্যাংক থেকে টাকা তুললে আসি। ভাবি, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তোমার সাথে যাওয়ার কথা বলো না। তোমার সাথে কোথাও গেলে পাড়ার লোকের কথা শুনতে শুনতে কান আমার ভোতরা হয়ে যাচ্ছে। আবার আমার প্রেমিকা সন্দেহ করছে। আমাকে একটু মুক্তি দাও, ব্যাংকে তুমি মার সঙ্গে যাও। বাবা, দেওয়ার আমার বড় হয়ে গেছে, প্রেম করা শিখে নিয়েছে। ভাবি, তুমি আমার সঙ্গে আর কি মারো না? আমি সত্যি বলছি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যা না, আমার দোলতা ভাবির সাথে যা। টাকা তুলে লাগা, তোর আব্বা বলছিল টাকার খুব দরকার। আমি যেতে পারবো না। এই বেশি পাকামুন না মেরে তাড়াতাড়ি যা, আমার টাকার খুব দরকার, টাকা তুললে গা। এ বালের হুকুম শুনতে শুনতে আমার জান জীবন সব চলে গেল। চলো চলো। টুকটুকি থামো থামো থামো। ভাবি নামো, গিয়ে টুকটুকিতে চড়ো। আমার সাইকেলে বাতাস নাই। আমাকে মিথ্যে কথা বলছো? এতক্ষণ কি করে চালিয়ে আসলা? সাইকেল ফুল বানাছে। তুমি টুকটুকিতে গেলে যাও, নাহলে পরে হেঁটে যাও। ও সামনে তোমার প্রেমিকার বাড়ি, তার লিগে আমাকে নিয়ে যেতে চাইছো না। তোমার লিগে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুমি এমন মেয়ে, আমার মন চাইছে তোমাকে কুকুরের সামনে দিয়ে দিই, ছিঁড়ে ছিঁড়ে খা। কি হলো? চলেন তো, আমাকে ব্যাংকের সামনে নামিয়ে দিবেন। বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, তুমি তোমার ভাবির সঙ্গে লটরপটর করো, সেটা আমি বুঝতে পেরেছি। দেখো স্বপ্নর, দেখো আমার ভাবির সঙ্গে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই তো আবার তোমার ভাবিকে সাইকেলে তুলেছিল। তোমাকে কে বললো আর তুমি কি করে জানলা? নিশ্চয়ই এরকম করেছো, তাই শুনতে পেয়েছি। তুমি আর তোমার ভাবি সাইকেলে যাচ্ছিলে, সুমিতা দেখে আমাকে বলেছে, তাই তো তোমাকে ফোন করে ডাকলাম। ভাবিকে সাইকেলে করে নিয়ে গেছিলাম, তুমি দেখতে পাবো বলে মাঝ রাস্তায় ভাবিকে নামিয়ে দিয়েছি। দি টুকটুকিতে গেল। বাবা, তুমি আমাকে ভয় করো, ভয় থেকে ভালো। লেও লেও, একদিন ভালো করে কথা বলো। ভালো করে আমি কি করে কথা বলবো? একটু মিষ্টি করে বলবা। এই তো এবারই মাদুলকে সুযোগ পেয়েছি, এবার মজা দেখাচ্ছি। কি গো, কি ব্যাপার ভাবি, তুমি এখানে? উম্মা, তুমি আমাকে রাস্তায় ছেড়ে চলে আসলে আমি তোমাকে ভুলে যাব? আমি তোমাকে কত ভালোবাসি। ভাবি, ইমাদুল আপনাকে ভালোবাসে? উম্মা, কি বলছে? ইমাদুল আমাকে কত ভালোবাসে।
ঘুম আসছিল না ইমাদুল ঘরে যাই মাথা টিপে দিয়েছিল তোমার সাথে আজকে তো আমার বেকার শালা ভাবে কিছু বলিনি